সঙ্গে আমরা চলে এসেছি এমন এক তারকার বাড়িতে যে সবে সংসার শুরু করেছে এবং ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই রয়েছে রমরমিয়ে। আসুন আমরা জেনে নিই তার অন্তর্মহলের খুঁটিনাটি। আমরা যে তারকার বাড়িতে আজকে চলে এসেছি এবং যার অন্দরমহলে আমরা উঁকিঝুঁকি দেব সে আর কেউ নয়, দেবলীনা। একদম ঠিক, আমরা ছোট পর্দা থেকে বড় পর্দায় দুটো জায়গায় তাকে দেখেছি দাপিয়ে কাজ করতে এবং তার করা প্রত্যেকটা চরিত্র মানুষের মনে থেকে গেছে। আমরা এখন কথা বলে নেব দেবলীনার সঙ্গে এবং দেবলীনার কাছে জেনে নেব যে ওর এই নতুন সংসার, নতুন জায়গায় কিভাবে কাজ এবং সংসার দুটোকে ব্যালেন্স করছে। দেবলীনা একদম ছোট ছোট আরও সদস্য দেখতে পাচ্ছি। আমরা একটু দর্শককে জানিয়ে রাখি, ও কিন্তু দেবলীনা ভীষণ টেডি বিয়ার ভালোবাসতো। সেই ভালোবাসাটা কি এখন এই ফরম্যাটে চলে এসছে? হ্যাঁ, আমি এখন রিয়েল মানে মুভিং টেডি পেয়ে গেছি, কিন্তু ওরা এখন মুভিং, সেই কারণে টেডি বিয়াররা আছে টেডি বিয়ারদের জায়গায়, তাদের জায়গা নষ্ট হয়নি, বলটাও আছে কয়েকটা, কিন্তু এরা তো এখন মুভিং, সেই জন্য এদের নিয়ে এখন সারাদিন সময়টা কাটে। এটা আমার নাতি, এটা আমার নাতনি, এর নাম গুগলি, এর নাম মোগলি, আর ওদের মা কিউই। আমি আমার বর সারাদিন আমাদের মেয়ে নাতি নাতনির সঙ্গে বাড়িতে থাকলেই আমাদের বেশিরভাগ সময়টাই ওদের সঙ্গে কাটে। আমরা ভীষণ খেলি, ভীষণ চটকাই ওদেরকে, ভীষণ ভালোবাসি ওদেরকে। দেবলীনা কি সংসার করছো, সেখানে কতটা দেবলীনা অ্যাক্টিভ? মানে চা কফি মানে কি বানাতে পারে দেবলীনা? আমি চাটা ভালো বানাই, আর দুধ চা না আমাদের বাড়িতে লিকার চাই চলে। আমি গ্রিন টি ভালোবাসি আমরা, আর মাও গ্রিন টি ভালোবাসেন, মা আমাদের সঙ্গেই আছেন, থাকেন। তো আমরা মজা করে ছুটি থাকলে চাটা একসঙ্গে খাওয়া হয় আর কি বিকেলবেলা। আর আমার খুব রান্না করার শখ, কিন্তু ভালো রান্না করে অ্যাকচুয়ালি আমার বর। ও প্রচণ্ড ভালো রান্না করে এবং আমাকে রান্না শেখায়ও আর কি। গতকাল যেরকম সকালবেলাটা আমরা দুজনেই ফ্রি ছিলাম, দুজনেরই শুটিং ছিল না, তো ও আমাকে লিভার রান্না করতে শিখলাম। এবারে আমার নেক্সট টার্গেট হচ্ছে পরের দিন, যেদিন ওর শুটিং থাকবে আমার অফ থাকবে, সেদিন আমি ওটা রান্না করে রেখে দেবো, যখন ফিরবে তখন আমাকে সারপ্রাইজ দেবো। এই ব্যালকনিটা আমাদের একটা খুব প্রিয় জায়গা, এবং মাঝে মাঝেই হয় আর কি, ওয়েদারের ওপর ডিপেন্ডেন্ট আমরা দুজনেই ভীষণ, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভিটেশনে যাওয়ার ছিল, দুজনেই রেডি। হঠাৎ দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ক্যান্সেল হয়ে গেল যাওয়া। তো আমরা দুজনে মিলে দুজনেই খেতে ভালোবাসি খুব, এটা একটা ব্যাপার আর কি, খাওয়া কন্ট্রোল করতে পারি না, ও পেটু আমিও পেটু। তো ও খুব, আমার বর জিম করে, এক্সারসাইজের ব্যাপারে খুব রেগুলার, যেটা আমি নেই। তো ওই ইনভিটেশন ক্যান্সেল হয়ে গেল, ব্যালকনিতে বসে দুজনে মিলে গল্প করতে করতে খেলাম দিলাম, সময় কেটে গেল এই আর কি। আর যেগুলো ফেভারিট পাস টাইম আছে আমাদের, সেগুলো যেখানে সেই পাস টাইমগুলো হয়, মানে আমরা সময়টা কাটাই, সেখানে গিয়ে বরং বলি। এখন আমরা যাব ওর একদম অন্দরমহল, যেটাকে বলা যায় একদম বেডরুমে যাচ্ছি, দেবলীনার বেডরুমে। চলো দেবলীনা। এই জায়গাটা নিয়ে একটু বলো। এখানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি ডিভিডি ঠাসা, মানে এখানে আমাদের যা কালেকশন আছে এটা তুমি তার হাফ দেখছো। আমার এটা বিয়ের আগে থেকে আমার বড়র কালেকশন, এগুলো এখন আরো ক্রমশ বাড়ছে। এখানে যত সিনেমা দেখছো, আমরা সিনেমা দেখে সময় কাটানোটাই সব থেকে বেশি পছন্দ করি। দুজনে যখন অফ টাইমে থাকি তখন আমাদের এরকমও হয়, পুরো ছুটির দিনে আমার সময় কাটে হচ্ছে তোমার ওই ফেস্টিভ্যালের সময় যেরকমভাবে আমাদের সময় কাটে না, ফেস্টিভ্যাল চলাকালীন যে আমরা শো টাইমগুলো দেখে আমরা সকালে একটা সিনেমা দেখলাম, দুপুরে একটা দেখলাম, সন্ধ্যাবেলা দেখলাম, রাত্রিবেলা একটা দেখলাম, এরকম 4টে সিনেমা দেখে সারাদিন আমি আমার বর কাটিয়ে দিলাম। এরকম হয়, আমরা মুভি বাফ দুজনেই। কি ধরনের ছবি দেখতে বেশি পছন্দ, মানে ক্লাসিক বা সায়েন্স ফিকশন? কি ছবি, আমরা বেসিক্যালি মুভি বাফ দুজনে, প্রচণ্ড ভালোবাসি সব রকম সিনেমা দেখতে এবং ওয়ার্ল্ড সিনেমা, সব রকম ভাষার সব রকম সিনেমা দেখতে, মিসেলেনিয়াস, সেটাই টার্গেট। তুমি এখানে আমাদের কালেকশনটা দেখলেই বুঝতে পারবে, যদিও আবারও বলছি এটা হাফ অফ দ্য কালেকশন।
তো এখানে মিসেলেনিয়াস সব রকম আছে, সারা পৃথিবীর সব ভাষার সিনেমা আছে, বাংলাও দেখি, হিন্দিও দেখি, ইংলিশও দেখি, আর যখন যেটা মনে হচ্ছে দেখি। ডাউনলোড করেও প্রচুর সিনেমা দেখা হয় আর কি, আলাপ আলোচনা চর্চা সব কিছু সারাক্ষণ হচ্ছে সিনেমা নিয়ে। তো ওটা আমাদের ফেভারিট টপিক বলতে পারো, ঝগড়া করারও ফেভারিট টপিক, তর্ক করারও ফেভারিট টপিক, আবার ভালোবাসাবাসি প্রেম টেম তারও ফেভারিট টপিক সিনেমাটা আর কি, একটা কমন টপিক দুজনের মধ্যে, যেটা একটা খুব স্ট্রং বন্ড। হ্যাঁ, বই আমার বর পড়ে বেশি। ও না, আমার না আগে যে বই পড়ার অভ্যেসটা ছিল সেটা এখন আর একদম নেই। যবে থেকে চোখে প্রচণ্ড পাওয়ার হয়েছে, চশমা হয়েছে, তারপর থেকে স্কুল লাইফে যে বই পড়ার অভ্যেসটা ছিল সেটা একদমই নেই। কিন্তু ওর তো শুটিংয়ে বই যায় সঙ্গে করে, অফ টাইমে শুটিংয়েও অফ টাইমে আমার বরের সিনেমা দেখে আর বই পড়েই কাটে, তখন ল্যাপটপে সিনেমা দেখা হয়, এটা আমরা এখানেও দেখি। আর গেম খেলাও হয় প্লে স্টেশনে, সেটাও একটা পাস টাইম। কিন্তু দুজনে একসঙ্গে থাকলে পরে ক্যারাম খেলাটা একটা বিরাট ব্যাপার। এসো না, বসো। এটা আমাদের প্রথম বেড়াতে যাওয়া আর এটা আমাদের সেকেন্ড বেড়াতে যাওয়া। তো এটা তথার ভীষণ একটা ন্যাক কাম হবি, ওইরকম বিভিন্ন ছবি দিয়ে মন্তাজ বানাতে, কোলাজ বানাতে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যে ডেকরগুলো দেখলে না তুমি, সব ছবির এক্সক্লুসিভ পোস্টার্স দিয়ে সবকটাই আমার বর ডাউনলোড করেছে, করে প্ল্যান করে আর কি ডেকোরেট করা হয়েছে দেওয়ালগুলো। তো চারিদিকে সিনেমা, তুমি দেখতেই পাচ্ছ। এটা বললাম আর কি, আমাদের বন্ডিংটাও সিনেমা আর আমাদের ফেভারিট তর্ক আর ঝগড়ার টপিকও সিনেমা। তো ক্যারামের ব্যাপারে যেটা বলছিলাম, আমি আর আমার শ্বশুর পার্টনার হই, আর আমার বর আর আমার শাশুড়ি পার্টনার হয়, দিয়ে আমরা গেম খেলি। এবং আমি আর আমার শ্বশুর আমার বর আর আমার শাশুড়িকে সবসময় হারিয়ে দিই। তার কারণ আমার শ্বশুর প্রচণ্ড ভালো ক্যারাম খেলে, আমি গাইড করলে সারাক্ষণ মোটামুটি ভালো খেলি, আমার বর সাংঘাতিক ভালো খেলে। কিন্তু আমার বর আর আমার শাশুড়ি যখন খেলে তখন বর মোটামুটি একাই খেলে, কারণ আমার শাশুড়ি খুব সুইট। শাশুড়ি খুব সাপোর্ট করার চেষ্টা করে আমার বরকে ক্যারাম খেলার সময়, কিন্তু ভীষণ চেষ্টা সত্ত্বেও ঠিক যে ঘুরটাতে পারে তার পাশ দিয়ে স্ট্রাইকারটা বেরিয়ে যায় সামহাও। সেই অ্যাডভান্টেজটা নিয়ে আর কি আমি আর আমার শ্বশুরমশাই জিতে যাই। না, এতক্ষণ ধরে তোমার এত ঘরোয়া বিষয় নিয়ে তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে, একটা বিষয় বলো যে তোমাকে দর্শকরা ছোট পর্দাতে এবং বড় পর্দাতে সমান তালে দেখতে পায়, তো তোমার এটা কখনো মনে হয়নি যে এই বড় পর্দায় আমি কাজ করছি, এরপর আমি আর ছোট পর্দায় কাজ করব না, বা এতে হয়তো জনপ্রিয়তাটা কিছু কমে যাবে, এরকম কিছু বিষয় কি তুমি মনে করো? না, আমার উল্টোটা মনে হয়েছে। দেখো, আমার তো ছোট পর্দা দিয়ে শুরু, আর একটা সময় যখন আমি ছোট পর্দা ফুল ফ্লেজড করতাম, বড় পর্দা অলমোস্ট করতামই না, তখন আমি সবসময় বলতাম যে আমি কোনো দিন নো ম্যাটার হোয়াট আই ডু বড় পর্দায় ছোট পর্দা আমি ছাড়বো না। কারণ ছোট পর্দার প্রতি আমার যে রেসপেক্টটা আছে আর যে ভালোবাসাটা আছে, আমি এখনও বিলিভ করি হোয়াট এভার আই অ্যাম। লোকে বলে বড় পর্দায় কাজ করার পর সেটার জন্য ছোট পর্দায় আরও ভালো কাজ পাওয়া যায়, আমার ক্ষেত্রে একদম উল্টো হয়েছে। আমি ছোট পর্দায় যা যা অ্যাচিভ করেছি, ছোট পর্দাতে আমার অভিনয় দেখে যেটুকু জেনেছে লোকজন, তার জন্য আমি বড় পর্দায় কাজ পাই। তো সেটার অল ক্রেডিট গোজ টু ছোট পর্দা। তো সেই কারণে, আর একটা সময় আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, বড় পর্দায় খুব খারাপ কাজ হতো এবং ছোট পর্দাতেই শুধু ভালো মানের কাজ হতো। এখন তো বড় পর্দায় সাংঘাতিক ভালো মানের কাজ হচ্ছে, সেই কারণে আমরা ইন্টারেস্টেডও হচ্ছি কাজ করতে এবং আমাদেরকে ডাকছেও লোকজন কাজ করতে। সেই কারণে ছোট পর্দা আমি কোনোদিন ছাড়বো না, যতদিন হাঁটাচলা করতে পারবো, কাজ করতে পারবো, আমি করে যাবো ছোট পর্দা। তোমরা ভাবলে কি করে আমি রুদ্রপ্রসাদ সান্যালের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, এই লোকটার কাছে আমি সব জানতাম, তোমাদের সবাইকে আমি মিথ্যে কথা বলেছি, আর প্ল্যানটা ছিল অনিরুদ্ধর।